হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। দেখো আমিও ভালো আছি। আর শুভ দুপুরের শুভেচ্ছা। দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর দেখো ডুমডুম করে আমি আলুটা কেটে নিয়েছি, ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি ভাজা করে নেব। সাথে আমি দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু হলুদ দিয়ে দেবো, সামান্য একটু হলুদ, আর একটু দেবো হচ্ছে নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। দেখো তোমাদের রান্না করতে করতে একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি, যে এই যে ফলো করে আনফলো করা, ধরো আমরা কোনো লাইভে যাচ্ছি, সেখানে আমরা ফলো করছি বন্ধুদের, করেই তারপরে সেটা আনফলো হয়ে যাচ্ছে। এই জিনিসটা কেউ কিন্তু করো না। এতে কি হয়, নিজেদের প্রোফাইলে কিন্তু অনেকটাই ক্ষতি হয়। কেননা যদি আনফলোই করে দাও, তাহলে কেন ফলো করছো? তাহলে ফলো করো না। এটাই আমার বলার ছিল। আর হচ্ছে দেখো আজকে আমি তৈরি করছি হচ্ছে আলু পোস্ত। আলু পোস্তটা আমি এখানে ভাজা ভাজা করে নিয়েছি। নিয়ে তারপর আমি এদিকে পোস্ত আর একটু সামান্য একটুখানি তেল আমি বেটে রেখে দিয়েছি। দেখো আলুটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে পোস্ত আর তেলটা সামান্য একটু বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নেবো। বেশিক্ষণ নাড়বো না, কেন যেহেতু পোস্তটা আমি দিয়েছি। দিয়ে এবার আমি সামান্য একটুখানি জল দিয়ে দেবো। আলু পোস্ত খেতে কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে একটা জানিও। দেখো সামান্য একটু জল দিয়েছি, দিয়ে এবার আমি ঢেকে দেবো। দেখো ঢাকনাটা তুলে নিয়েছি, জলটা অনেকটা শুকিয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের আলু পোস্ত।